হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল এখন 9:30 বাজতে যায়। ঘুম থেকে উঠেছি ওই 7টা নাগাদ। তারপরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি, স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসেছি এই যে রান্নাঘরে। হেলে দুলে আজকে সকাল থেকে কাজগুলোকে শুরু করেছি। জানো তো, একটানা বেশ কিছুদিন গরমটা বেশ ভালোই পড়লো। তারপরে এই যে হালকা বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। জানো তো, সকালবেলায় তো ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়েই থাকি। তো সেই কারণে বেশ কিছুদিন ধরেও ঘুম থেকে উঠতে লেটও হচ্ছিল। তো যাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাইকে 1 কাপ চা করে দিলাম। সে চা বিস্কিট খেয়ে আজকে কাজে বেরিয়ে গেছে। আর রান্নাবান্না একেবারে দুপুরেই করব। তো এখন মামামের জন্য নিয়ে আসলাম 2টো পরোটা। ওকে পরোটা খাইয়ে দিলাম। আর আমি এখন আমার খাবার নিয়ে বসে পড়েছি। এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে অর্ধেকটা ডিম সেদ্ধ রয়েছে, মানে এখানে একটা আর হাফ ডিম সেদ্ধ। আর নিয়েছি এখানে হরলিক্স, আর এই যে কিছুটা ড্রাই ফ্রুটস। এগুলো সব আমি খাবো এখন। আর মামাম তো এই যে ডিম তো মুখে ছুঁয়েও দেখে না, ওর ভাগে ডিমটাও এখন আমাকেই খেতে হয়। কি আর করব বলো, ডিমও খাবে না, দুধও খাবে না, মানে কোনো কিছুই খেতে চায় না, সবজিও খেতে চায় না। ওর খাওয়া নিয়ে কী যে সমস্যা, সে আর তোমাদের কি বলবো। তো যাই হোক, চলো, সকালে এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, মানে এটাই খাবো। আর বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ ছিল, যার কারণে প্রচণ্ড উইক হয়ে পড়েছি। জানো তো, মানে প্রেশারটা এমনিতেই আমার লো, যার কারণে সবসময় মাথা টাথা ঘুরতেই থাকে। মানে কি আর বলবো, রোগ ব্যাধি যেন আমার মানে সঙ্গ ছাড়া হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, সেগুলো তো আর আমার হাতে নেই, তাই না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়াটা একটু হেলদি করতে হবে। তো যথেষ্ট চেষ্টা করি এখন নিজেকে সময় দেওয়ার, নিজের শরীরটাকে ভালো রাখার। কারণ আমি এটা মনে করি, আমি যদি ঠিক থাকি তাহলে আমার চারপাশের মানুষজন, মানে আমি আমার পরিবারটাকে ঠিক রাখতে পারবো, আর আমার সাজানো গোছানো সংসারটাকেও আমি ভালো রাখতে পারবো। তো সেই জন্য সবার প্রথমে আগে নিজের প্রতি খেয়াল রাখাটা শুরু করেছি। তো চলো, তারপরে সকালে জলখাবারটা খেলাম। খেয়ে সমস্ত বাসনকোসন ধুয়ে মামামকে স্নান করিয়ে এখন 11:30 11:15 বাজতে যায়। আর এখন এসেছে এই যে আমাদের সবজি খেতে। তো তোমাদেরকেও মানে দেখাচ্ছি। অনেক দিন আগেই তোমাদের সঙ্গে বলেছিলাম যে কিছুটা বাড়ি খাওয়ার জন্য বেগুন লাগানো হয়েছে, লঙ্কা লাগানো হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, বেশ অনেক দিন হয়ে গেল। আর এগুলোতে না বেগুন ধরা পড়েছে, ভেন্ডিও হচ্ছে, আর মাঝে মধ্যে এগুলো তুলে খাওয়াও হচ্ছে। বেশ ভালোই হচ্ছে, জানো তো। আর বাড়ির সবজি মানে আলাদা টেস্ট, আলাদা রকম, কোনো সার বিষ ছাড়াই। ভীষণ মানে এটা কিন্তু উপকারও আমাদের জন্য। আর বাজারের সবজি মানে প্রচণ্ড পরিমাণে সার দেওয়া থাকে, বীজ দেওয়া থাকে। বাড়ির সবজিতে তো আর সেগুলো থাকে না। তো এইদিকে দেখো, বেগুন লাগানো হয়েছে, লঙ্কা হয়েছে গাছে দেখতেই পেলে, ভেন্ডিও হচ্ছে বেশ ভালোই। অনেক দিন খাওয়াও হয়ে গেল। এখানে একটা পুঁই গাছও হয়ে গেছে বড়। আর এখানে মিষ্টি কুমড়ো লাগানো হয়েছে। তো তোমাদের দাদাভাই 2-3 দিন আগে এই যে এই তার, শক্ত যে তারগুলো হয় না অ্যালুমিনিয়ামের, তো সেই তারগুলো দিয়ে একটা বাহানের মতো করে দিয়েছে। এটাতেই যদি হয় তবে এটাতে হবে। তো সেক্ষেত্রে এই যে দেখো, আর পাশে এই যে ভুট্টা লাগানো রয়েছে আমাদের বাড়ির পাশে যে জমিগুলো রয়েছে। তো আমি এখন এসেছি এই যে কুমড়োর ডগাগুলো আর কি নিয়ে গিয়ে আজকে রান্না করব। কারণ কুমড়ো গাছ দেখো অনেকটাই বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত একটাও কুমড়ো ধরা পড়েনি। তো সে কারণে তোমাদের দাদাভাই বললো যে ডগাগুলো খেয়ে নিতে। ডগাগুলো কেটে দিলে ডালপালা আরও হবে, সঙ্গে কুমড়ো নাকি ধরা পড়ে ভালো। তো যাই হোক, আমি অত সত্য জানি না, এইসব ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো তাই আমি 3 থেকে 4টে মতো ডগা আমি এখান থেকে নিয়ে যাব, সেটাই আর কি রান্না করব। তো এখন এই যে আমার ফোনটাকে না মাম্মাম ধরে দিচ্ছে, যার কারণে ছবিটা একটু আর কি লাফাচ্ছে আর কি, ক্যামেরাটা বুঝতেই পারছো। তো যাই হোক, ও মামাম ধরেছে বলে আমি আর কি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট সবজি ক্ষেতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু টুকিটাকি বাড়ির সবজি বেশ ভালোই খাওয়া হচ্ছে। সঙ্গে একটা উচ্ছে গাছও লাগানো হয়েছে, তবে সেটা এখনও বড় হয়ে ওঠেনি। তবে সেটা তোমাদেরকে কোনো একদিন দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, চলো, এগুলো নিয়ে গিয়ে এখন কাটা বাছা করব। তো তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো গুড ইভিনিং বন্ধুরা, খুবই দুঃখের সঙ্গে বলছি,
পরের ব্লগ মানে সেই যে কুমড়োর ডগা কেটে নিয়ে আসলাম তারপর থেকে না আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম, জানো তো কী কী রান্না করেছি। তো সেটা তারপরে এখন আমি এই যে ভিডিও এডিট করতে এসে দেখছি আমার ভিডিও ক্লিপগুলো একটাও নেই। জানি না কী যে হয়েছে, মাঝে মধ্যে মামাম ফোনটা দেখে তো কী টেপাটেপি করে আমি জানি না, মাঝে মধ্যে ভিডিও ক্লিপগুলো আমার উড়ে যায়। তো যাই হোক, তাই আমি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। আর এখন আমি তোমাদের সঙ্গে কিছু মুদিখানা বাজার আমি যেভাবে করি আর কি আমার সংসারে, আমার স্বামীর সামান্য ইনকামের মধ্যে দিয়ে আমি আমার সংসারটাকে যেভাবে ম্যানেজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এটা দুদিন আগেকার ব্লগ কিন্তু। তো এই যে দেখো, আমি এখানে একটা কফি পাউডার নিয়েছি, লবণ নিয়েছি, শ্যাম্পু। এখন আমি বেশ মানে কয়েক মাস ধরে না মাসকাবারি বাজার করছি, জানো তো। আগে যেটা 15 দিন অন্তর বা সাপ্তাহিক বাজার করতাম, সেটা এখন আমি মাসকাবারি করে নিচ্ছি। এতে করে না আমার জিনিসের দামও আমি অনেকটা কম পাচ্ছি, প্লাস আমার বারবার যাওয়া আসাটা থেকে বাঁচছি, মানে মানে এই যে যাতায়াত বারবার যেতে হয় সেটাও আমাকে যেতে হচ্ছে না। তো মানে কি বলবো, তোমরা তো সবই জানো আর কি। আমার হাজবেন্ডের খুবই সামান্য একটা ইনকাম, সেখান থেকে খুবই মানে কি বলবো বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে আমি আমার সংসারটাকে চালিয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি একটা টাকাও আমি বাঁচাতে পারি আমার সংসারের ক্ষেত্রে, তো সেটা পরে গিয়ে আমাদেরই কাজে লাগে। তো আমি সবসময় হিসেব নিকেশ করে একটু বুদ্ধি খাটিয়ে আমি আমার সংসারটাকে ম্যানেজ করি। তো মাসকাবারি বাজারটা আমি করে নিচ্ছি, তাতে করে না বেশ কিছু কিছু জিনিসের অনেক টাকা কম পাওয়া যায়, জানো তো। যেমন চাল এর 1 প্যাকেট, এটা আগে থেকে আমরা প্যাকেট হিসেবে তুলি, বাট তেল 2 লিটার একসঙ্গে তুলে নিচ্ছি। তারপরে ডাল 1 কিলো 1 কিলো করে, এতে কিন্তু অনেক টাকাই আমার কিন্তু সেভিংস হচ্ছে। তো আমি এভাবেই আমি এখন বেশ কিছুদিন থেকে, কিছুদিন না মাস থেকে আমি এভাবে মাসকাবারি বাজার শুরু করেছি। তো তোমাদের কি মনে হয় আমাকে জানিও, যে মাসকাবারি বাজার করে বেশি সেভিংস করা যায় নাকি সাপ্তাহিক বা 15 দিন অন্তর বাজার করে সেভিংস করা যায়, এটা আমাকে জানিও। আমার মনে হয় মাসিক বাজারেই একটু সেভিংসটা বেশি হয়। তো যাই হোক, আর কি বলবো, আমার একটু সুবিধাও মনে হচ্ছে। তো এই ছিল আজকের ছোট্টখাট্টো একটা ব্লগ, যেটা তোমাদের সঙ্গে মানে দুদিনের মিলে একদিনের ব্লগে শেয়ার করলাম। কেমন হয়েছে আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেক দিন পর আজকে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মুদিখানা বাজারের সঙ্গে না বেশ কিছুটা ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে। আর এই মাসে আমার মুদি বাজারে একটু বেশি খরচা হয়েছে, কারণ ড্রাই ফ্রুটসটা অনেকটা পরিমাণে নিয়েছি এবং অনেক রকম নিয়েছি। কাঁচা বাদাম থেকে শুরু করে কাজু থেকে খেজুর থেকে সব কিছুই নেওয়া হয়েছে। তো সবটা এখন গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটাও শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।